ছিলেন। তো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে আপনার সম্বোধন করে বলেন, অর্থাৎ উম্মে সালমাকে বলেন, বলে হে উম্মে সালমা, ইহতাজিবা মিনহু, তোমরা দুজনে তার কাছ থেকে পর্দা করে নাও। সাহাবীটা কেমন? দুই চোখে অন্ধ, দেখতে পাই না। নবীর দরবারে আসতেছিলেন, নবীর সম্মুখে হযরত উম্মে সালমা এবং মাইমুনা, আপনার দুইজন ছিলেন। তো নবী আমার বলছে তোমরা দুজনই পর্দা করে নাও। তো ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা বলছে আমি নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই, আলাইসা হুয়া আমা, সে কি অন্ধ না? সে তো অন্ধ, সে তো দেখতে পাই না। লা ইবসিরনা, সে তো আমাদেরকে দেখতে পাবে না, কারণ সে অন্ধ, আমাদেরকে দেখতে পাবে না। অতএব আপনার সাহাবী আপনার কাছে আসছে, আমাদের যাবার প্রয়োজন নাই। তো আপনার ওই অবস্থা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি বললেন? নবী বললেন, আফা আমিয়া, তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখারা তোমার, তোরা যদি না দেখতে পাই, এটা যেমন আপনার বলে হয়েছে নিষিদ্ধ, তোমরাও তো তাকে দেখতে পাচ্ছ, অতএব তোমাদেরও দেখা চলবে না। না। তো যদি একজন অন্ধ সাহাবীর দিকে তাকানো নিষেধ নবী করে, আর চোখালা যদি আঁচল ধরে ঘুরে বেড়ায়, জেনা হবে না? হবে না? গুনাহ হবে না? হবে না? বিশ্ব নবীর সাহাবী হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নবীকে জিজ্ঞাসা করেছিলাম, আনিন নাদারি ফিজা,